না না ভাই, পুলিশকে জানানো লাগবে না ভাই, বিশ্বাস করেন কালকে সকালের মধ্যে আমি টাকা ফেরত দিয়ে দেবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। যার কাছ থেকে টাকা নিছি হ্যাঁ রোজই ফোন দে, আর আমার কাছ থেকে যে টাকাটা নিছে হ্যাঁ ফোন দিলে ফোনই ধরে না। টাকাটা আমি কই থেকে ম্যানেজ করি? বাবা তুই কখন আসলি? ভাত দেবো, ভাত খাবি? না মা, এখন কামো না। আচ্ছা মা, আমি আসি, ঘন্টাখানেক পরে আবার আসতেছি। মা কি করতেছ? এসোস গোটা বুঝাইতেছি, ভাত দেবো, খাবি? না মা, ভাত কামো না। নো, এই টাকাটা রাখো মা, তোমার যা ঋণ আছে এই টাকাটা দিয়ে সব পরিশোধ করে দেবো। কি ব্যাপার, এতগুলো টাকা তুই কই পাইছস? মা, তুমি না আমার একটা বাইক কিনে দিয়েছিলা, আমি এই বাইকটা বিক্রি করে দিছি। আমার এই বাইক লাগতো না, তুমি নিলে চলবে। কি কইতাছস? তোর শখের ব্যাগটা তুই বিক্রি করে দিছস? না মা, বাইক দিয়ে আমি কি করবো? তখন আমি বুঝি নাই, তখন আমি সব বুঝছি। তুমি থাকলে আমার চলবে, আমার বাইক লাগতো না। দেখো মা, আমি বুঝে হইয়া আমার বাপ তো আমি পাইছি না। এখন আমার কাছে তুমি সব কিছু, আমার মাও তুমি, আমার বাপও তুমি। আমি চাই না তুমি টেনশন করো ঋণের জ্বালা, সেজন্য আমি এই বাইকটা বিক্রি করে দিছি। মায়ের মুখে হাসি ফোটাতে কাইয়ুম নিজের শখের বাইকটা বিক্রি করে দিল। ত্যাগ আর ভালোবাসার এই গল্পটা প্রমাণ করে মা ছেলের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক।